একটা প্রমোশন করতে চলে যাচ্ছি মিউজিক পুরো ঢাকা। কোনো কথা বলতে পারবে না এখনো, আশা করি কোনো ভালো আওয়াজ তো পাওয়া যাবে না, কারণ গাড়ি করে যাচ্ছি যেহেতু নয়েজ আসবে খুব খারাপ। আমি অন্য এত ধুলো আজকে রাস্তায়, তো আমি এসেছি অলরেডি, সেই জন্য এত ধুলো হচ্ছে, মানে গেলে পুরো আবার কালো হয়ে যাবো, মানে ধুলোয় কালো হয়ে যাবো। সেই ক্ষেত্রে আমি যাচ্ছি আজকে আমার ফার্স্ট প্রমোশন শ্যুট। স্টুডিও হচ্ছে তোমার মঙ্গলমূর্তি অ্যাপার্টমেন্ট। তো দেখে নাও এই গলিটা, তো এখানটা দিয়ে যেতে হয়। তো চলো আজকে আমাদের একটা একদম নতুন ভিডিও, যেটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট আসতে চলেছে। তো এটা হচ্ছে প্রমোশন ভিডিও আমার, তো প্রথম। তো এর আগে আমাদের চ্যালেঞ্জিং ভিডিও অনেক, আদারওয়াইজ অনেক রকম ভিডিও এসছে, তো এটা আজকে প্রথম। তো আজকে আমি এসেছি তনুশ্রীদির মেকআপ স্টুডিওতে। তো দেখে নাও এটা হচ্ছে লোকেশনটা। তো লোকেশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লোকেশন হচ্ছে মঙ্গলমূর্তি অ্যাপার্টমেন্ট, 4th ফ্লোর, তোমার 402। এখানে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক লিংক, হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে দেবো, সবকিছুই টোটাল ডিটেলস দিয়ে দেবো আমি, সেখান থেকে তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ভিতরে অলরেডি এখনো মডেল রেডি হচ্ছে, তো তোমাদেরকে সেখানে গিয়েও দেখাচ্ছি আমরা যেগুলো যেগুলো হচ্ছে। ভিতরে স্টুডিওটা আরো সুন্দর, তো দেখে নাও। পুরোনো দিনের জিনিস তো সেগুলো এখানে আছে, তার মানে এখানে অবভিয়াসলি শ্যুটগুলো হয়। তো দেখো ভীষণ সুন্দর, তবে অনেক কিছু, মানে কিছুর এখানে কমতি নেই আমার মনে হয়। ব্যাকগ্রাউন্ডটাও ভীষণ সুন্দর করে করা, দেখো যেগুলো মেবি সাবেকি লুক টাইপের হয় তার যেগুলো ছিল সেগুলো আছে, দেখো এখানে। তো এখানে হচ্ছে অলরেডি কাজ, দেখো এখানে হবে তোমার হলদি লুকের শ্যুটটা। দেখে নাও ভীষণ সুন্দর করে ডেকোরেশনটা করেছে, এবং যেটাই পদ্ম ফুলের মতো থাকে সেটা ওখানে রাখা আছে, মেবি এখানে বসাবে। তো দেখে নাও লোক, মানে ডিজাইন ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে দেখো তোমরা। আর নিচে যেহেতু রেডি হচ্ছে ওরা মডেলটা, তো সেই ক্ষেত্রে আমি আর দিদিকে এই মুহূর্তে বকালাম না, স্বাভাবিক কাজের সময় কাউকে কথা বলালে তার কাজের মধ্যে একটা ডিস্টার্ব হয়। তো দিদির সাথে তোমাদেরকে শেষে ইন্ট্রোডিউস করাবো, এবং যারা আছে আরো দিদির স্টুডেন্ট আছে 3জন, তাদের সাথেও কথা বলাবো। আর দিদি তোমার হচ্ছে তোমার মেকআপের ক্লাসও করা, যেটা তোমার আগস্ট থেকে মেবি স্টার্ট হচ্ছে। তো যে মডেল আছে তার সাথে কথা বলিয়ে দেবো, কারণ তাকে আমি চিনি না হয়তো। তো ঠিক আছে, তো এবং আমি সবকিছু তো দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ফোন নাম্বার, ইউটিউব, ইনস্টা, ফেসবুক সবকিছুর লিংক দিয়ে দেবো। আর বাকিটা তোমরা যাদের যাদের কন্ট্যাক্ট ক্লাস করতে চাও এখানে, এবং যারা মেকআপ করতে চাও, পার্টি মেকআপ বলো, ব্রাইডাল বলো, যে কোনো এনি হাও, তো সেইগুলো সব দিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে কল করে নিয়ে জেনে নিতে পারো। লোকেশনটা ভীষণ সুন্দর, দেখে নাও আশেপাশে। দেখো সৃজিতার আমি এসেছি, ভীষণ রোদ্দুর, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, তো নিচে চলে যাই, যেহেতু এসিতে ছিলাম, বাইরে বেরোনোর পর দেখো কালকে যেটা দেখাচ্ছিল, কালকে যেটা দেখাচ্ছি, এভাবে একটু টেনে নাও, যদি অসুবিধা হয়। তাহলে লেন্সটা কখন পরানো হবে? ও ঠিক করে নেবে, যখন ক্লায়েন্টকে করবে তখন তুমি ফার্স্ট পরিয়ে নেবে। বাট এটা যেহেতু প্রফেশনাল মডেল, তো এদের লুক কমপ্লিট করার পর ওদের চোখ দিয়ে জল বেরোবে না বা ইরিটেশন হবে না। কিন্তু ক্লায়েন্ট কি অনেক সময় ফার্স্ট টাইম পরে, তাদের প্রবলেম হয়, তাই জন্য ফার্স্ট পরিয়ে মেকআপ শুরু করবে। তুমি ফার্স্ট লেন্স পরাবে, তারপর সিটিএম করবে। নামটা বলো তোমার আগে। আমার নাম পায়েল। আচ্ছা একটু জোরে বলো। আচ্ছা ঠিক আছে। তো কতদিন ক্লাস করছো? আমাদের এটা নিয়ে 3rd ডেমনস্ট্রেশন হচ্ছে। আচ্ছা, তো দিদির কাছে কাজ করে কিরকম লাগছে তোমার? খুব ভালো লাগছে, দিদির কাজ খুব ক্লিন শার্প, আমার খুব ভালো লাগে। দিদি খুব ভালো সাজায়, আমাদের যত্ন সহকারে বোঝায়, যেটা বুঝতে পারি সেটা বারবার করে বোঝায়। আচ্ছা, তো শিখতে পারছো, বুঝতে পেরেছো হ্যাঁ, অবশ্যই। একদম। তো দেখলে ও যেহেতু দিদি স্টুডেন্ট, তো কিরকম রিভিউ দিল আশা করি। তো তার মানে এমনি আমি দেখেছি দিদি নট আউট খুব ভালো সাজায়, তো দিদির আমি অনেক মেকআপ দেখেছি, তোমরাও দেখতে পারো, আমি লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ফেসবুক বলো, ইনস্টা বলো, ইউটিউব বলো, সব জায়গাতে গিয়ে দেখতে পাবে। তো তোমরা আজকে তো আমার চ্যানেলে দেখতেই পাবে যে মানে পুরো টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত উপরে ডেকোরেশনটাও দেখলে কত সুন্দর। তো ও বললো ওর থেকে তো আরো দুজন আছে, তাদের থেকেও জিজ্ঞেস করবো কিরকম। তো যারা যারা ক্লাস করতে চাও, তো শেষে আমি দিদির সাথে কথা বলবো যে কবে থেকে ক্লাস নেক্সট শুরু হচ্ছে, কোথায়, লোকেশন, সবকিছুই। যে দিদিটা আছে মডেল তার সাথেও কথা বলবো আমি নেক্সটে। তো চলো নামটা বলো। আমার নাম অর্কিনা চ্যাটার্জি। একটু জোরে। অর্কিনা চ্যাটার্জি। আচ্ছা, তো দেখো ও তনুশ্রীদির কাছে মেকআপ করে,
তো তুমি কতদিন থেকে ক্লাস করছো? এই 3rd ডেমনস্ট্রেশন চলছে। আচ্ছা, তুমি কি কি শিখছো এখন? আমার কলকা শেখা হয়েছে, হেয়ার স্টাইল শেখা হয়েছে, এখন কাট ক্রিজ করাচ্ছে, ওটাও বা শেখাবে। আচ্ছা, তো আজকে ওদের থার্ড ডেমনস্ট্রেশন চলছে এখানে। আচ্ছা, তো ক্লাস করে কিরকম লাগছে তোমার? আমার খুব ভালো লাগে ক্লাস করতে। একটু আমার খুব ভালো লাগে ক্লাস করতে। সাউন্ডটা ভীষণ আসছে। একটা জায়গায় এসেছে, ওকে আমি এনেছি ক্যামেরা ধরার জন্য। ও এখানে বসে বসে ব্লগ ওয়াচ করছে, দেখো। আমার ভালো লাগে, দেখা হয় না, ল্যাথখোর সব জায়গায় ল্যাথ খায়। হাই, আমি তনুশ্রী, মেকআপ আর্টিস্ট। আমি ডানকুনিতে থাকি, আর আমার লোকেশন হচ্ছে ডানকুনি রামকৃষ্ণপাড়া। একদম খেলার মাঠে নেবে টোটো করে বা যে করেই আসো না কেন, খেলার মাঠ থেকে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস, আর ট্রেনে করে হলো ডানকুনি স্টেশন থেকে নেবে, তোমাকে হেঁটে আসতে হবে 5 মিনিট। তো আমাদের এখানে সব ধরনের মেকআপ হয়, এইচডি, আলট্রা এইচডি, ওয়াটারপ্রুফ, গ্লাস ফিনিশ, এয়ারব্রাশ, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেই ক্যাটাগরি বুক করতে পারো। আর পার্টি মেকআপ হয়, স্টুডিও বুকিং এ ডিসকাউন্টও চলছে, যদি কোনো ব্রাইড স্টুডিও বুকিং নেয় সেখানেও একটা ডিসকাউন্ট আছে, প্যাকেজে ডিসকাউন্ট আছে। আর ক্লাস তো চলছেই, আমার এখন একটা ব্যাচ চলছে, এবার নেক্সট ব্যাচ হচ্ছে অগস্টে। তারপর কোনো ব্যাচ হবে কিনা আমি শিওর না, বাট আফটার জানুয়ারি মানে 26-এ ব্যাচ হচ্ছেই। এখানে আমার বিভিন্ন অ্যাডভান্স হেয়ার স্টাইল হয়, কলকা হয়, হলদি লুক, এঙ্গেজমেন্ট, মুসলিম লুক, ব্রাইডাল রিসেপশন, সব ধরনের লুকের ডেমনস্ট্রেশন আমি দিয়ে থাকি। আর কিছু ডিটেলস যদি জানতে চাও, ও তো বলেছে লিংক দিয়ে দেবে, সেই লিংকে তোমরা কল বা মেসেজ, ইমেল এভরিথিং করতে পারো। বলছিলাম এখানে ক্লাস হয়, দেখো এইগুলোর উপরে হয়, এগুলোতে হেয়ারটা করায়। এই মডেলটার এই ডেমোটার মুখটা হচ্ছে, ওর অনেক দুঃখ, হৃদয় ভেঙে গেছে, রেগে আছে বলে আমি মারধর করতে পারি মানুষকে। হচ্ছে নর্মাল লুক। তো দেখো অবশেষে দিদির মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে দিদি বলবে যে দিদির সেজে কিরকম লাগলো। তো দিদি তোমার নামটা আগে বলো। আমার নাম হচ্ছে ফুলমণি দে। আমার এই প্রফেশনে 6 বছর হয়ে গেছে, মোটামুটি চেনে সবাই। তো আজকে ফার্স্ট টাইম কাজ করলাম তনুশ্রীদির সাথে, তো আমার ভীষণ ভীষণ ভালো তুমিও চলে এসো। এক্সপিরিয়েন্স। মানে দিদির সাথে আমি ফার্স্ট টাইম কাজ করছি, আমি সত্যি বুঝতে পারিনি, যে মনে হচ্ছে অনেকদিন আগে থেকে কাজ করি। তো আজকে গায়ে হলুদের একটা থিম করা হয়েছে, তো সেইভাবে রিয়েল ক্লায়েন্ট যারা যেরকম সাজে, যাদের বিয়ে তাদের পুরো একদম সেম সেরকম সাজানো হয়েছে। আমার মনে হচ্ছে মানে আমি সেজেছি, যখন দিদিকে বলছি যে দিদি তুমি মানে পুরো মনে হচ্ছে আমাকে সাজাতে এসছো আমার গায়ে হলুদে। তো সেরকমই একটা লুক দিয়েছে দিদি, সিম্পল এন্ড শাটেল। খুব খুব সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে তোমার? ভীষণ। তোমরা ওকে কমেন্টে জানিও কেমন হয়েছে লুকটা। একদম। বাকি এখনো আছে আরো অনেক, হ্যাঁ অনেক কিছু প্ল্যান আছে, আজকে অনেক কিছু প্ল্যান করা হয়েছে, তো সেটা তোমরা পরে দেখতে পাবে। স্টেটিং একটাই নেম, সবাই জানে ফুলমণি নাম, ফুলমণি দে। ফেসবুকে ওটা, ইনস্টাগ্রামে ওটা। সবাই ভাবে নামটা কে দিয়েছে, হয়তো শুটের জন্য আমি নামটা দিয়েছি নিজে থেকে, না এটা আমার বাবার দেওয়া নাম, তো এটাতেই। তো আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পেয়ে যাবে সেখান থেকেই। তো চলো এরপরে নেক্সট যেটা হচ্ছে, দেখো আমাদেরকে দিয়েছে দিদি বিরিয়ানি, তো খাওয়া দাওয়া করে নি। শ্রীদিদা অলরেডি খেতে শুরু করে দিয়েছে। দেখো এখানে ভাবছে কি হচ্ছে, এখানে এবার ভিডিও শুট হবে। তো দেখো এখানে ভিডিওর ক্যামেরা রেডি হয়ে গেছে, এবং এখানে লাইট আরো সেট আপ টোটাল রেডি হচ্ছে। মানে এবার হবে শুট ভিডিও, দেখো তার সেট আপ তৈরি হচ্ছে। ও সৃজিতা আর আমি গিয়েছিলাম একটা প্রমোশন শুট করতে, সেই 12:30টায় বেরিয়েছি, 12:30টায় পৌঁছেছি, এখন বাজে 5টা। তো শুট শেষ হয়েছে, আর ভালো লাগছে না, রাস্তায় কোনো ক্লিপ নিতে পারিনি। তো কারণ যেহেতু তোমার ভীষণ বৃষ্টি আসবে বলে আকাশটা পুরো মেঘলা, সেই ভয়ে কোনো ক্লিপ নিইনি। তো আর আমি ওখানে গিয়ে কিরকম লাগলো সেটা আমি তোমাদেরকে রাত্রিবেলা একটা শ্যুট মানে ভিডিও করে আমি জানিয়ে দিচ্ছি। কারণ এখন আমার 3খানা ড্রেসিং আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। শুধু ওকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমি বেরিয়ে যাবো, ও পড়তে যাবে। প্রচুর চাপ, তারপরে জীবনে প্রচুর চাপ, আপাতত বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে পড়তে যেতে হবে। নাহলে আমার সাথে সারা দিন ছিল, ও আমার ভিডিওটা ধরে দিয়েছে ক্যামেরা, কারণ আমার একার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো ওই জন্য ও ভিডিও ধরার জন্য যে সারা দিন ছিল।
পারিনি, কারণ ওদের যেহেতু শ্যুট চলছিল তখন ওদের শ্যুটে গান চলছিল। সেই জন্য আমি আর ওখানে এন্ড করিনি, কারণ ওখানে এন্ড করতে গেলে গানটার জন্য কপিরাইট চলে আসবে, আমি ভয়েস দিতে পারবো না। তো ওই জন্য আমি বাড়িতে এসে এন্ড করছি প্রথম কথা। তার সেকেন্ড কথা হচ্ছে আমার আজকে ভীষণ তাড়া ছিল, কারণ আমার আজকে 2খানা ড্রেসিং ছিল এসে। সেই ড্রেসিং গুলো যেহেতু আমাকে পড়তে যেতে হবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি আরো বেরিয়ে এসেছি ওখান থেকে। তো আমি ভিডিওটা করা হয়নি আমার এন্ডটা। তো ওখানে যে তনুশ্রী দি ছিল, তনুশ্রী দি এবং আরেকটা যে মেকআপ আর্টিস্ট দিদি ছিল, দিদির নাম হচ্ছে ফুলমণি, ফুলমণি দে। তো সেই দিদি ওনারা ভীষণ ভালো। তনুশ্রী দিকে আমি অনেক আগে থেকেই চিনি, কিন্তু কখনো কথা হয়নি। তো আজকে যখন গিয়েছিলাম, তনুশ্রীদির বিহেভিয়ার বলো ভীষণ ভালো, তনুশ্রীদির বিহেভিয়ার বলো মানে ভীষণ ভালো, সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলতে পারি তনুশ্রীদির কাজ, মেকআপ বলো, মেকআপ মানে যত মেকআপ করায়, তারপরে স্টুডেন্টদেরকে শেখানো, যেগুলো আমি দেখছিলাম, কারণ মেকআপের একটা ক্লাস করাতে গেলে সেখানে তো তখন তোমার মেকআপ হয়, তখন তো স্টুডেন্টদেরকে বলতে হয় যে এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, পরস্পর সেগুলো দেখলাম বলা বোঝানো। তো এবং তনুশ্রী দেওয়ার ফার্স্ট প্রমোশন ভিডিও, কারণ এর আগে আমি কখনো এরকম ভিডিও করিনি। তো আজকে যেহেতু প্রথম, তো সেই জায়গায় প্রথম হলে দেখবে একটা জিনিস একটু গুলিয়ে যায়, একটু হয়। তো সেটা আমার হয়েছে, অবভিয়াসলি আমি মানতে রাজি আছি, সেটা আমার হয়েছে। আশা করি নেক্সট দিন গিয়ে আমি আরো ভালো ভিডিও বানাতে পারবো। বাই, গুড নাইট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। তোমরা সকলে খুব ভালো থেকো, আমিও ভীষণ ভালো আছি।